তে গাড়িতে উঠছিস? হ্যাঁ মা। আর সবকিছু মনে করে লাগেজে প্যাক করছিস? হ্যাঁ মা, করেছি। এখন সাবধানে আয়, ওকে? ওকে মা। কি বললো তে? আসছে। বলছিলাম জংসুক জাঙ্কুক আজকে আসবে না? ওর কথা আর বলো না আয়ু, অল টাইম শুধু কাজ কাজ আর কাজ। এই জন্যই ও সারাদিন অনেক বিজি থাকে, ইভেন রাতেও মাঝে মধ্যে অনেক বিজি থাকে। আর তুমি তো জানোই না যে ও কি। আমি বুঝতে পেরেছি জংসুক। ওকে, সো এখন তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। এটা হলো আয়ু, আর এটা হলো আয়ুর মেয়ে তে। তের বাবা মারা গিয়েছে এই 2 বছর হলো, আর 2 দিন আগেই আয়ুর সাথে জংসুকের বিয়ে হয়েছে। অবশ্য তে সেই বিয়েতে যায়নি, মানে সে নিজে আর তার মা আয়ুর অ্যাপার্টমেন্টেই ছিল। আর আজকেই তে ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে তার মা আয়ুর কাছে আসছে, মানে জংসুকের বাসায়। আর এখন থেকে সে এখানেই থাকবে। এবার যাওয়া যাক জংসুকের ছেলে মানে তে সৎ ভাইয়ের দিকে। তে সৎ ভাইয়ের নাম হলো জাঙ্কুক, আর তার বয়স 25 বছর, মানে সে তের থেকে 7 বছরের বড়। এখন তোমরা বুঝতেই পারছো তের এজ কত। জাঙ্কুক তার বাবা জংসুকের সাথে থাকে না, বাট সে প্রায় এসে জংসুককে দেখে যায়। আর এখন তোমরা ভাবতে পারো তাহলে জাঙ্কুক থাকে কোথায়? আসলে জাঙ্কুকের একটা বড় সিক্রেট হলো সে একজন মাফিয়া, এন্ড এই জন্য সে তার মেনশনেই থাকে। এই বিষয়টা জংসুক আয়ুকে বলল, তে এইসব বিষয় কিছুই জানে না, কারণ আয়ু নিজে জংসুককে বলেছে যে সে যেন এইসব বিষয় থেকে কিছু না বলে, কারণ সে এরকম মাফিয়া অথবা গ্যাংস্টার এদেরকে অনেক বেশি ভয় পায়। ফাইনালি। ও তে মা, তুমি ক্লান্ত হয়ে গিয়েছো? জি আঙ্কেল, একটু। আঙ্কেল না, বাবা বলে ডাকো তুমি আমাকে, বাবা অথবা ড্যাড। ওকে বাবা। আর আমি কিন্তু আজকে তোমার জন্য নিজের হাতে রান্না করেছি, তোমার প্রিয় প্রিয় খাবারগুলো। আয়ু আমাকে হেল্প করতে চেয়েছিল আর সেই রান্না করতে চেয়েছিল, কিন্তু আমি আয়ুকে বলেছি যে না, আমি আমার মেয়ের জন্য নিজের হাতে রান্না করব। ও থ্যাংক ইউ সো মাচ বাবা। মা, ওয়েলকাম। তে তুই কি ফ্রেশ হয়ে নে আগে। মা, যাচ্ছি। তারপর জংসুক একটা মেয়েডকে বলে তেকে তার রুম দেখিয়ে দিতে, আর তারপর সেই মেয়েড তেকে তে রুম দেখিয়ে দেয়, আর তারপর তে রুমে চলে যায়। আয়ু, তে আর জংসুক ডিনার করছিল। তে মা, ট্রাস্ট মি, আমি কিন্তু অনেক বেশি ভয়ে আছি যে তোমার কি খাবার ভালো লাগবে নাকি লাগবে না। না না বাবা, আসলেই খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এত কষ্ট করার জন্য। হ্যাঁ না না মা, এতটুকু তো একটা বাবা তার মেয়ের জন্য করতেই পারে। তে ঘুম ভাঙে, আর তে ঘুম থেকে উঠেই যখন তার ফোন নিয়ে টাইম চেক করে তে শক হয়ে যায়। কি 11:30 বেজে গিয়েছে? এত দেরি হলো কেন আজকে ঘুম থেকে উঠতে? তারপর তে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, আর তারপর তার রুম থেকে বেরিয়ে নিচে আসে। তো নিচে এসে দেখতে পায় যে অনেকগুলো মেয়েরই তাদের নিজেদের মতো কাজ করছে। হাই ম্যাম, আপনি উঠে গিয়েছেন? না না, আমাকে ম্যাম বলো না, আমাকে তে বলে ডাকো। ওকে তে। বলছিলাম মা আর বাবা কোথায় গিয়েছে? ও, তারা তো বলে গেল যে তারা নাকি একটু শপিং এ গিয়েছে। আয়ু ম্যাম আর আপনার জন্য কিছু ড্রেস কিনতে আর কি। ও, আর আপনার জন্য আমরা ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি, আপনি ব্রেকফাস্ট খেয়ে নিন। শোনো, আমাকে তোমরা তে প্লাস তুমি বলে ডাকতে পারো, আপনি আর ম্যাম না, ওকে? ওকে ওকে, ঠিক আছে তে। আর ভুল যেন না হয়। মনে থাকবে। তারপর তেও একটু মুচকি হেসে সোফায় এসে বসে পড়ে, আর তারপর টিভি চালিয়ে তার ব্রেকফাস্ট করতে থাকে। তে নিজের মনের আনন্দে ব্রেকফাস্ট করছিল আর টিভিতে কে ড্রামা দেখছিল। সবকিছু তো ঠিকঠাকই ছিল যতক্ষণ না কে ড্রামার ভিতরে একটা রোমান্টিক সিন আসে, আর সেটা দেখে আমাদের তে তো প্রচুর ব্লাশ করছিল। তে হাত দিয়ে নিজের চোখ ঢাকে, কিন্তু তারপরও আঙুল ফাঁকা করে ড্রামায় কি হচ্ছে সেটা দেখার ট্রাই করছিল। আর ঠিক তখনই টিভিটা অফ হয়ে যায়। তে তার পাশে তাকায়, মানে যেখানে সে রিমোট রেখেছিল, কিন্তু সেখানে রিমোট ছিল না। সো এবার যখনই তে পিছনে তাকায়, ওয়েট 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 ওয়েট, আপনি ড্রামা থেকে কেমন করে বাইরে বের হলেন? তে একবার টিভি দিকে তাকাচ্ছে আর আরেকবার সে ছেলেটার দিকে তাকাচ্ছে, যে ছেলেটা সোফার পিছনে দাঁড়িয়ে ছিল। কিন্তু সেই ছেলেটা তার কথায় কোনো পাত্তা না দিয়ে তের সামনেই অন্য একটা সোফায় গিয়ে বসে পড়লো। হেই, আপনি আমার কথা কোনো উত্তর দিচ্ছেন
উচিত না, আমি তো শিওর আপনাকে কোনো ড্রামার নায়কদের মতোই লাগছে, বাট আমি মনে করতে পারছি না নায়কটার নাম। বাট ওয়েট, আপনি কথা কেন বলছেন না? হ্যাঁ, সেই ছেলেটা এবার তার পকেট থেকে ফোন বের করে। আপনি কি তারা বেশি করছেন? আপনি আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মুখটাকে তুমি একটু অফ করবা না? আগে আপনি বলেন যে আপনি কে। আমি জাংকুক, আর তুমি তে, রাইট? জাংকুক মানে আমার নিউ ভাইয়া? আর তুমি তে, রাইট? হ্যাঁ আমি তে। আর তার মানে তুমি কোনো কোনো ড্রামার হিরো টিরো না, বাট তুমি অনেক বেশি হ্যান্ডসাম। ওয়েট, কি বললা তুমি? বলেছি তুমি অনেক বেশি হ্যান্ডসাম জাংকুক ভাইয়া। আচ্ছা ওয়েট, কালকে তুমি কোথায় ছিলা? কালকে যখন আমি এই বাসায় আসলাম তোমাকে তো দেখলাম না, তুমি কি তোমার রুমে ছিলা? আর ওয়েট, তোমার তো মানে আমি যেহেতু এখানে নতুন এসেছি, তুমি যেহেতু আমার বড় ভাই এখন, সো আমি তোমার ছোট বোন, সো তোমার তো অ্যাটলিস্ট নিচে আমাকে দেখতে আসা উচিত ছিল, রাইট? তুমি এরকম কিছু করনি কেন? হ্যাঁ, আর আমার করা লাগবেই বা কেন? হ্যাঁ, তুমি আসলে অনেক বেশি রুড। আমি তোমার মতো এরকম রুড কাউকে আজ পর্যন্ত দেখিনি, জাস্ট ট্রাস্ট মি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানলাম তুমি অনেক বেশি হ্যান্ডসাম, বাট তাই বলে এত রুড হওয়া লাগবে কেন? হ্যাঁ, আজব। তেতে এগুলো চোখ বন্ধ করে নিজের মতো করেই বলছিল। আর তারপর তে যখনই তার চোখ খোলে, তে চোখ খোলার সাথে সাথেই সে জাংকুককে দেখতে পায়, যে কিনা একদম তের ফেসের সামনেই ছিল। মানে জাংকুক দাঁড়িয়ে ছিল তের সামনে, আর একটু ঝুঁকে একদম তের ফেসের সামনে এসেছিল। তুমি কি আমাকে রুড বললা? বললাম। সব কি? হ্যাঁ। তারপর জাংকুক আর কিছু বলে না, সে সেখান থেকে চলে যায়। কি ভয়ঙ্কর আর রুড রে বাবা, আমার তো পুরো নিঃশ্বাস আটকে গিয়েছিল। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তে দৌড়ে গিয়ে দরজা খোলে আর দেখতে পায় জংসুক আর আয়ু চলে এসেছে। তে মা, ব্রেকফাস্ট করেছো তুমি? হ্যাঁ বাবা, করেছি। গুড গার্ল। তারপর জংসুক আর আয়ু ভিতরে আসে। তুমি নিচে একা কেন? মানে জাংকুক কোথায়? জাংকুক তো এসেছে, মানে ও তোমাকে ফোন দিয়ে বললো যে ও বাসায় আসছে, তাহলে ও কোথায় গেল? তুই কিছু বলতে যাবে ঠিক তখনই আমি এই যে ড্যাড। তারপর এই কথা বলেই জাংকুক নিচে নামে। জাংকুক, তুমি তের সাথে কথা বলেছো? তেমা, জাংকুক তোমার সাথে কোনো খারাপ ব্যবহার তো করেনি, তাই না? খারাপ ব্যবহার আবার করেনি এই শয়তানটা তো। এবার একটু রেগে জাংকুকের দিকে তাকায়, বাট জাংকুকের দিকে তাকানোর সাথে সাথে তে নিজেই ভয় পেয়ে যায়, কারণ জাংকুক তের দিকে ডেঞ্জারাস লুক নিয়ে তাকিয়েছিল। কি হলো তেমা, কিছু বলো। না না বাবা, জাংকুক ভাইয়া তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। জাংকুক ভাইয়া অনেক ভালো করে কথা বলেছে আমার সাথে। ও তাই নাকি জাংকুক? ভালো। বলছিলাম জাংকুক, তুমি একটু নিচে বসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি আর তোমার মম একটু উপর থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর আমরা আসছি, তোমার সাথে কথা বলবো। ওকে? ওকে ড্যাড। জাংকুক বাবা, তুমি কিছু খেয়েছো? মম, খেয়েছি আমি। তারপর আয়ু একটু জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হাসে, আর জাংকুকও আয়ুর দিকে তাকিয়ে মুচকি হাসে। জংসুক আর আয়ু উপরে চলে যায়। এবার জাংকুক এসে তের সামনের সোফায় বসে পড়ে। তে মাথা নিচু করে চুপচাপ বসেছিল, আর একটু পর পর আর চোখে জাংকুকের দিকে তাকাচ্ছিল। গুড গার্ল। তে এবার একটু কনফিউজড হয়ে জাংকুকের দিকে তাকায়। হ্যাঁ, তুমি কি আমাকে কিছু বলেছ? তুমি আজ কি এখানে আর কেউ বসে আছে? অফকোর্স না, তাহলে সোজাসুজি বলে দিলেই তো হয়ে যায় না যে তুমি আমাকেই বলছো। তাহলে তুমি যেখানে বুঝতে পারছো যে আমি তোমাকেই বলছি, তাহলে আবার কোয়েশ্চেন কেন করছো? হ্যাঁ। তে আর কিছু বলতে যাবে, ঠিক তখনই জংসুক আর আয়ু নিচে আসে। তারপর তারা এসে সোফায় বসে। আসলে জাংকুক, আমি আর তোমার মম কালকে একটু বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি, আর সেহেতু তে এখানে একদম একা হয়ে যাবে। সো আমি চাই তুমি যেন এখানে এসে তের সাথে থাকো। হ্যাঁ? হোয়াট? ড্যাড, তুমি আমার সাথে মজা করছো? নো না ড্যাড, আমি অনেক বেশি বিজি থাকি, সো আমি কেমন করে এখানে এসে থাকবো? জাস্ট কিছুদিনের জন্যই তো জাংকুক। ড্যাড, এই কিছুদিন আমার জন্য কিছু বছরের মতো,
আমি একটু টাইম ওয়েস্ট করতে পারবো না। বাট জাংকুক, তে তোমার ছোট বোন, অ্যাটলিস্ট ওর সেফটির ব্যাপারে তো তোমার ভাবা উচিত নাকি? আমরা এখানে থাকবো না, সো তুমি একজন বড় ভাই হিসেবে তো ওর প্রোটেক্ট করতেই পারো, তাই না? এটা তোমার দায়িত্ব জাংকুক। ওকে দেন, তুমি যদি আমাকে বলো ওকে প্রোটেক্ট করতে, তাহলে আমি ওকে আমার মেনশনে নিয়ে যাই। আইউ, জংসুক, জাংকুক সবাই এবার তের দিকেই তাকায়। আর এদিকে তে তো কনফিউজড হয়ে একবার জাংকুকের দিকে তাকাচ্ছে, একবার আইউর দিকে তাকাচ্ছে, আর একবার জংসুকের দিকে তাকাচ্ছে। মানে মেনশন? তেমা, তোমাকে বলা হয়নি আসলে জাংকুক তো আলাদা থাকে, সো জাংকুকের মেনশন মানে ওর বাসার কথাই বোঝাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা। জাংকুক দেখো, আমার কোনো প্রবলেম নেই তুমি যদি তেকে তোমার সাথে মেনশনে নিয়ে যাও, কিন্তু আমি যেটা তোমাকে বলতে চাই সেটা হলো তুমি জাস্ট তের খেয়াল রাখবা, ওকে? সুইয়া, তোমার মেনশনে নিয়ে যদি তুমি তের দিকে খেয়াল রাখতে পারো, তাহলে এখানে আমার কোনো প্রবলেম নেই। দ্যাট, এই কথাগুলো যেন তোমার মাথায় থাকে জাংকুক। আর তেমা, সো এখন থেকে তুমি জাংকুকের মানে আমরা যতদিন না দেশে ফিরছি ততদিন তুমি জাংকুকের বাসায় থেকো, ওকে? আর আমরা যেহেতু কালকেই যাব, তাহলে জাংকুক তুমি আজকেই তেকে তোমার মেনশনে নিয়ে যাও, ওকে? ওকে। তারপর রাতে জাংকুক তেকে নিজের মেনশনে নিয়ে আসে। আমরা মেনশনে চলে এসেছি, গায়ে থেকে নামো। আমরা মেনশনে চলে এসেছি, গায়ে থেকে নামো। আর বাবা কি, তুমি কি? জাংকুক এবার পিছনে তাকায় আর দেখতে পায় তে ঘুমিয়ে পড়েছে। আহ গড, তে তে হ্যাঁ, আমরা চলে এসেছি, গায়ে থেকে নামো। উফ জাংকুক ভাইয়া, তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি বলছি গায়ে থেকে নামো। উফ বাবা, নামছি তো। তারপর তে গায়ে থেকে নামে। আমি ঘুমিয়েছিলাম, আমাকে তো কোলে করেও গায়ে থেকে নামাতে পারতো না কি? হ্যাঁ বুঝলাম যে মাথা গরম থাকে, তাই বলে নিজের ছোট বোনের সাথে এমন ব্যবহার? হ্যাঁ। জাংকুক গায়ে থেকে নেমে হাঁটা শুরু করে, মানে মেনশনের ভিতরে যেতে থাকে। জাংকুক ভাই শুনো, আমি তোমার সাথে মজা করছি না, আর আমি তোমার সাথে মজা করতেও চাই না, কিন্তু আমাকে একটা কথা বলতে পারো? তুমি এত রুড কেন? মানে এত পরিমাণে রুড পার্সন আমি জীবনেও দেখিনি। জাংকুক আবার হাঁটা থামিয়ে দেয় আর পিছনে তের দিকে তাকায়। তুমি কি কথা বলা থামাবা? না সরি, আমি থামাতে পারবো না। শিওর? অফ কোর্স আই এম শিওর। আমি আমার মুখ দিয়ে কথা বলবো, তাতে তোমার কি? তোমার যদি শুনতে মন না চায় তাহলে ওয়েট, আমি তোমাকে তুলা দেই, তুমি কানের ভিতরে তুলা দিয়ে রাখো। না আমি কিসের জন্য আমার তুলা অপচয় করতে যাবো? তুমি নিজে কিনে, তুমি নিজের তুলা কিনে তারপর নিজের কানের মধ্যে ঢুকাও। তো এরকম নিজের খেয়ালে নিজের মনের মতো করে বকবক করছিল, কিন্তু বকবক করা তো সে তখন থামিয়ে দেয় যখন সে জাংকুকের হাতে গান দেখতে পায়। গান? জাংকুক এবার একটু বাঁকা হাসে। এখন ভয় লাগছে। ওয়েট, তোমার হাতে গান কেমন করে আসলো? জাংকুক এবার একটা একটা করে তের দিকে আগাতে থাকে। ওয়েট জাংকুক ভাইয়া, তুমি কি করছো? এতটুকু কোথায় ভয় পেয়ে গেলা? তে এবার হঠাৎ করে হেসে ওঠে। তুমি কি মনে করো যে আমি তোমাকে ভয় পাবো? শোনো, এরকম বাচ্চাদের গান না আমি অনেক দেখেছি, even আমি নিজেও খেলেছি, সো এইগুলোতে ভয় পাওয়ার আমি এই তে না, বুঝতে পেরেছো? আচ্ছা। এবার তে আর কিছু বলতে যাবে, ঠিক তখনই জাংকুক উপরের দিকে শুট করে, আর শুটের আওয়াজ শুনে তে শকের পাশাপাশি কেঁপে ওঠে। এখন কি হলো? তুমি নাকি বাচ্চাদের গানকে ভয় পাও না তে? তাহলে কেঁপে কেন উঠলো? এটা রিয়েল গান? হ্যাঁ অফকোর্স। তোমার কি মনে হয় আমি বাচ্চাদের গান এনে তোমার সাথে মজা করব? বাট ওয়েট এ মিনিট, তোমার কাছে রিয়েল গান কেমন করে আসলো? প্লাস তোমার মেনশন এরকম পুরো ব্ল্যাক। ওয়েট, জাংকুক এর কথা কোনো পাত্তা না দিয়ে হাঁটা শুরু করলো, আর তেও কোনো উপায় না পেয়ে জাংকুকের সাথে হাঁটা শুরু করে। আর জাংকুক আর তে যখন এবার মেনশনের ভিতরে প্রবেশ করলো, তখন সবাই জাংকুককে দেখে মাথা নিচু করে সম্মান জানাচ্ছিল, জাংকুকের গার্ডরা প্লাস মেডরাও। এরকম ভাবে সম্মান জানানো, এতগুলো গার্ড প্লাস এতগুলো মেড, ব্ল্যাক, পুরো ব্ল্যাক মেনশন, ব্ল্যাক কার, ব্ল্যাক স্যুট অ্যান্ড গান। ওয়েট, আমি
আমি যেটা ভাবছি সেটাই না তো। মানে মানে জাঙ্কুক ভাইয়া একজন মাফিয়া? হ্যাঁ, ও মাই গড, এই জন্যই জাঙ্কুক ভাইয়া এত পরিমাণে রুড, বুঝতে পেরেছি। কিন্তু ওয়েট, আমি ড্রামার ভিতরে, মুভির ভিতরে আর এফএফ এর মধ্যে যতটুকু দেখেছি, মাফিয়ারা এতটাও রুড হয় না। অ্যাটলিস্ট তার যে পার্টনার থাকে তাকে অন্তত একটু কেয়ার করে, প্রোটেক্ট করে। কিন্তু জাঙ্কুক ভাইয়া তো এরকম কিছুই না। অবশ্য এমনও না যে আমি জাঙ্কুক ভাইয়ার পার্টনার, কিন্তু তারপরও ছোট বোন তো, এরকম ভাবে রুড আচরণ করাটা কি আছে? বুঝতে পেরেছি, একদম হার্টলেস নাম্বার 1 এই জাঙ্কুক ভাইয়া। হেই, ওরকম আস্তে আস্তে না হেঁটে একটু তাড়াতাড়ি হাঁটো, আমার তোমার জন্য এত টাইম নেই, ওকে? জাঙ্কুক সিঁড়িতে দাঁড়িয়ে তেকে এসব বলছিল। তারপর জাঙ্কুক সিঁড়িতে উপরে উঠে যায়, আর তেও যখন সিঁড়িতে উপরে উঠতে যাবে ঠিক তখনই সে সিঁড়িতে বেঁধে পড়ে যেতে নেয়। আর জাঙ্কুক এটা লক্ষ্য করে। কিন্তু নো 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 নো, এটা প্রত্যেকটা স্টোরির মতো এরকম না যে জাঙ্কুক হিরোর মতো এসে তার হিরোইনকে বাঁচিয়ে নেবে পড়া থেকে। সো এখন তোমরা বুঝতেই পারছো এরপরে কি হয়। মানে তে সিঁড়িতে ঠাস করে পড়ে যায় মানে বসে পড়ে আর কি, বাট সে পায়ে প্রচুর ব্যথা পায়। আর জাঙ্কুকে এবার আস্তে আস্তে নিচে নেমে আসে। একটা কাজ যদি তুমি ঠিক করে করতে পারো, তে কিছু না বলে জাস্ট ট্রাই করছিল যাতে সে এখন না কান্না করে। উফ গড, এখন এখানে বসে কান্না করো না, তাড়াতাড়ি উপরে আসো। এই কথা বলে জাঙ্কুক আবারও চলে যেতে নেয়, কিন্তু সে আর চোখে দেখতে পায় যে তে ওঠার চেষ্টা করছিল, কিন্তু সে উঠতে পারছিল না কারণ তার পায়ে অনেক বেশি ব্যথা লাগছিল। উফ, বুঝতে পেরেছি। তারপর জাঙ্কুক নিচে নেমে আসে আর তেকে কোলে নেয়, আর কোলে নিয়ে সিঁড়ি উপরে উঠতে থাকে। আর এদিকে তে তো ব্যথা ভুলে জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, কারণ সে জাঙ্কুকের কাছ থেকে এরকম কিছু আশাই করছিল না। আর সে জানেও যে জাঙ্কুক 1 নম্বরের হার্টলেস। জাঙ্কুক ভাই, আবারও কথা। জাঙ্কুকের ধমক শুনে তে একদম চুপ হয়ে যায়। তারপর জাঙ্কুক তেকে একটা রুমে নিয়ে যায় আর তারপর তাকে বেডের উপর বসিয়ে দেয়। মনে তো হয় না যে ডিনার করা লাগবে। তে জাঙ্কুকের ভয়েতে মাথা নাড়িয়ে না বলে গুড, তো তুমি এখন থাকো এখানে, ঘুমিয়ে পড়ো, আমি এখন গেলাম। তারপর জাঙ্কুক রুমের দরজা বন্ধ করে সেখান থেকে চলে গেল। গড, মানুষ এত পরিমাণে হার্টলেস কেমন করে হতে পারে? আমি তো ডিনার করিনি, আর সেটা জাঙ্কুক ভাই নিজেও দেখেছে। তাহলে কেমন করে বলতে পারলো যে ডিনার তো মনে হয় করা লাগবে না, তাই না? আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, দূর। তারপর তে বিছানায় শুয়ে পড়ে, বাট তার কোনোভাবে ঘুম আসছিল না। সে বারবার এপাশ ওপাশ করছিল। তারপর সে তার ফোন অন করে ফোনে দেখার চেষ্টা করে, কিন্তু সেটাও সে দেখতে পারছিল না। ধুর। অন্যদিকে জাঙ্কুক তার রুমে এসে শাওয়ার নিয়ে বের হয়ে তার রুমের ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকাচ্ছিল। আর চুল শুকাতে শুকাতেই তার জংসুকের কথা মনে পড়ে, কারণ জংসুক তাকে বলেছিল যে তেকে টাইমের খাবার টাইমে দিতে, মানে ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট, লাঞ্চের সময় লাঞ্চ আর ডিনারের সময় ডিনার দিতে। কোনোটা যেন সে মিস না দেয়, কারণ সে সবকিছু সহ্য করতে পারলেও ক্ষুধা সহ্য করতে পারতো না। গড, আমার তো মনেই নেই। তারপর জাঙ্কুক কিচেনে যায় আর কিচেনে যেয়ে খাবার চেক করতে থাকে যে কোনো খাবার আছে নাকি, কিন্তু কোনো খাবারই ছিল না। গরিব মাফিয়া। তারপর জাঙ্কুক আর কোনো উপায় না পেয়ে খাবার অর্ডার করে। 10 মিনিট পরই খাবার চলে আসে। আর তারপর জাঙ্কুক তে রুমের সামনে যায় আর দরজা খুলে দেখতে পায় যে তে শুয়ে রয়েছে। তে এবার চোখ খুলে থাকে আর দেখে জাঙ্কুক তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে? এনো ডিনার। বাট তুমি তো বললা যে আবার বেশি কথা। ওকে সরি। এটা চুপচাপ খেয়ে নাও। তারপর এই কথা বলেই খাবারের প্যাকেট রেখে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। অদ্ভুত। বাট ওয়েট, জাঙ্কুক ভাইয়া খাবে না, শুধু আমাকেই দিয়ে গেল। আমি বা কি করবো এখন? যদি আমি আবার গিয়ে জিজ্ঞাসা করি যে জাঙ্কুক ভাইয়া তুমি খাবে না, আমাকে আবার ধমক দিবে। না বাবা থাক, তার থেকে ভালো আমি আমার রুমেই থাকি। তারপর তে খাবার খেয়ে শুয়ে পড়ল। তে রুমে কেউ একজন আসে, আর সেটা জাঙ্কুকই। জাঙ্কুক চেক করতে এসেছিল যে তে তার খাবারটা খেয়েছে নাকি। আর জাঙ্কুক যখন দেখতে পায় যে তে সম্পূর্ণ খাবারটাই খেয়েছে, তখন সে বুঝতে পারে যে তের আসলে অনেক বেশি ক্ষুধা লেগেছিল। জাঙ্কুক নিজের অজান্তে একটু মুচকি হাসে আর তারপর খাবারের প্যাকেটগুলো নিয়ে বাইরে চলে আসে আর তে রুমের দরজাও লাগিয়ে দেয়। সো
সো এরকম করে দিন যেতে থাকে। জাঙ্কুক তের সাথে একদম কম কথা বললেও প্লাস জাঙ্কুক তেকে ধমক দিলেও জাঙ্কুক তে অনেক কেয়ার করতো। আর এগুলো দেখে তে অবাক হতো, মানে একটা মানুষ এরকম রূপ কেমন করে বদলাতে পারে, মাঝে মধ্যে একদম রাগী আবার মাঝে মধ্যে এরকম কেয়ারিং পারসনও। সো এরকমই একদিন তে হ্যাঁ ভাইয়া, বলছিলাম আজকে আমাদের এক জায়গায় যাওয়া লাগবে। আমাদের আমি তোকে একা বাসায় রেখে ওখানে যেতে চাই না, কারণ ওখানে গেলে আমার আজকে একটু ফিরতে অনেক লেট হতে পারে। সুইয়া তুই আমার সাথে যাবি, রেডি হ। তে না করে না, কারণ এখন যদি তে বেশি কথা বলে তাহলে সে জানে যে জাঙ্কুক তাকে অফকোর্স ধমক দিবে। তারপর তে রেডি হতে চলে যায়। এরকম টাইপের ড্রেস জাঙ্কুক তেকেই প্রথমবার পরতে দেখছে। আর তে হালকা মেকআপও করেছিল। তে তো এমনিতেই অনেক বেশি সুন্দর দেখতে, আর মেকআপ করার কারণে তাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। জাঙ্কুক তো হাঁ করে তের দিকে তাকিয়েছিল, আর তার হার্ট বিটও অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না কেন, বাট আমরা জানি জাঙ্কুক, আমরা জানি, রাইট গাইস? জাঙ্কুক ভাইয়া চলো। হ্যাঁ চলো। পার্টিতে? তুই জাস্ট এক জায়গায় চুপচাপ বসে থাক, আমি একটু একজনের সাথে কথা বলে আসছি, ওকে? নাচানাচি করার দরকার নেই, প্লাস এখানে কার সাথে কথা বলার দরকার নেই, ওকে? ওকে। তারপর জাঙ্কুক কোথাও একটা যায়, আর তে ওখানে চুপচাপ বসেই ছিল। ঠিক তখনই একটা লোক এসে তের পাশে বসে। বোরিং লাগছে নাকি? হ্যাঁ না। এখানে নতুন এসেছো? আই মিন আগে কখনো পার্টিতে আসেনি নাকি? তে কিছু বলে না, জাস্ট চুপচাপ বসে থাকে। লোকটা এবার টের ফেসে আলতো করে নিজের হাত দেয়। তে একটু আনকমফোর্টেবল ফিল করে সেখান থেকে একটু সরে বসতে যায়, কিন্তু লোকটা এবার তার হাত শক্ত করে ধরে বসে। কোথায় যাচ্ছ বেবি? হ্যাঁ হোয়াটস ইওর প্রবলেম? হ্যাঁ আমার তো কোনো প্রবলেম নেই, বলো তোমার কোনো প্রবলেম আছে নাকি? তাহলে আমি সেই প্রবলেম ঠিক করে দিতে পারবো। লোকটাই কথা বলে যখন আবারও তার গালে হাত দিতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক এগুলো বলছিল আর লোকটার ফেসে ইচ্ছা মতো পাঁচ মারছিল। শি ইজ মাইন, ওকে? এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে তেকে নিয়ে চলে যায়। গাড়ির ভিতরে তে পিছনের সিটে চুপচাপ মাথা নিচু করে বসেছিল, আর জাঙ্কুক তো রেগে গাড়ি চালাচ্ছিল। আর একটু পরপর মিররের দিকে আর চোখে তাকিয়ে তেকে দেখছিল যে তে কি করছে। তুই কি তে? তুই তো ওই সময় আমাকে ডাক দিতে পারতি নাকি? হ্যাঁ আমি বুঝতে পারিনি যে এত খারাপ কিছু হবে ভাইয়া, সরি। ভাইয়া বাট একটা কথা বলি, রাগ করো না প্লিজ। বলছিলাম যে তুমি যা করেছো এটা একটু বেশি না? আই মিন লোকটা তো মেবি মারাই যাবে। কেন, তোর লোকটার জন্য মায়া হচ্ছে নাকি? হ্যাঁ আমার জিনিসের দিকে হাত দিলে আমি এমনই করি। ওর তো ভাগ্য ভালো যে আমি ওর হাত কেটে দেইনি। তোমার জিনিস মানে? সেটা পরে বুঝতে পারবি। জাঙ্কুক আর কিছু বলে না, আর তারপর তেও আর কিছু বলে না। তে এবার জাঙ্কুকের হাতের দিকে তাকিয়ে খেয়াল করে যে জাঙ্কুকের হাতে রক্ত। জাঙ্কুক ভাইয়া তোমার হাতে রক্ত কিসের? হারে ওইটা কিছু না, ওই লোকটার রক্ত মেবি। বাট রক্তটা তো এখন বের হচ্ছে মনে হচ্ছে। তে আমি অতিরিক্ত কথা পছন্দ করি না, বাট তোমার হাত। জাঙ্কুক এবার তের দিকে ডেঞ্জারাস লোকে তাকায়, আর তারপর তেও চুপ হয়ে যায়। জাঙ্কুক নিজের রুমে চলে গিয়েছে, আর তেও নিজের রুমের বিছানায় বসে রয়েছে। আমার জাঙ্কুক ভাইয়ার হাত নিয়ে টেনশন হচ্ছে। হাতের থেকে তো অনেক বেশি রক্ত পড়ছিল, আর বলছে যে ওই লোকের রক্ত। জাঙ্কুক ভাইয়া তো জেদি না। আচ্ছা আমি একবার গিয়ে জাঙ্কুক ভাইয়ার হাত চেক করে দেখবো, বাট পারমিশন ছাড়া রুমে ঢুকলে যদি অনেক বেশি লেগে যায় তখন। এখন তো মনে হয় ঘুমিয়ে পড়েছে অলরেডি, একবার গিয়ে চেক করে আসি। তো এবার জাঙ্কুকের রুমে যায়, আর সাথে মেডিসিনের বক্সও নিয়ে যায়, যে সত্যি সত্যি যদি জাঙ্কুকের হাত অনেক বেশি কেটে যায় তাহলে সে সেখানে ব্যান্ডেজ করে দেবে। তো এবার জাঙ্কুকের রুমের সামনে গিয়ে আস্তে আস্তে জাঙ্কুকের রুমের দরজা খোলে। আসলে জাঙ্কুকের রুমের দরজা অল টাইম চাপানোই থাকে, কারণ এটা অবশ্য আগে থাকতো না, বাট এখন থাকে,
কারণ তের যদি কিছু প্রয়োজন হয় তাহলে যেন সে এসে জাঙ্কুককে ডাক দিতে পারে সেজন্য। তে এবার আস্তে আস্তে জাঙ্কুকের রুমে ঢোকে আর ঢুকেই দেখতে পায় যে হ্যাঁ সত্যি সত্যি জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে। আর তেও খুশি হয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। এবার তে জাঙ্কুকের ডান হাত চেক করে দেখতে পায় যে হ্যাঁ সত্যি সত্যি জাঙ্কুকের ডান হাতে অনেকটা কেটে গিয়েছে। আমি ঠিক গেস করেছিলাম, বাট ওয়েট, এত বেশি কাটলো কেমন করে? আচ্ছা ওয়েট, জাঙ্কুক ভাইয়া যখন ওই লোকটার দিকে আসছিল তখন আমি জাঙ্কুক ভাইয়ের হাতে একটা ওয়াইনের গ্লাস দেখেছিলাম, বাট বাট তারপরে আর আমি এই গ্লাসটা দেখতে পাইনি। তার মানে কি জাঙ্কুক ভাইয়া ওই গ্লাসটা কি নিজের হাতের ভিতরে ভেঙে ফেলেছিল রাগে? এরকম কিছু হতে পারে, কারণ জাঙ্কুক ভাইয়া তো অনেক বেশি রেগেছিল। উফ, এই জাঙ্কুক ভাইয়াটাও না। হ্যাঁ, বাট যেটাই হোক, জাঙ্কুক ভাইয়াকে আমি যতটা খারাপ ভেবেছিলাম আর যতটা ভেবেছিলাম যে জাঙ্কুক ভাইয়া মেয়েটা আমাকে পছন্দ করে না, মানে আমাকে হেট করে, ওরকম কিছুই না। জাঙ্কুক ভাইয়া আসলে অনেক ভালো, আর ইভেন আমার অনেক কেয়ারও করে। কিন্তু এগুলো ভাবছিল আর মুচকি মুচকি হাসছিল, আর অন্যদিকে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজও করে দিচ্ছিল। আর তারপর হাতে ব্যান্ডেজ করা হয়ে গেলে সে জাঙ্কুকের দিকে একটু তাকায় মুচকি হেসে। ও, জাঙ্কুক ভাইকে ঘুমানোর অবস্থায় কত কিউট লাগে দেখতে। আর এমনি টাইমে অলটাইম একদম রাগি হয়ে থাকে। তারপর তে সেখান থেকে মেডিসিনের বক্স নিয়ে চলে যায়। তে যাওয়ার পরে জাঙ্কুক চোখ খোলে, আর চোখ খুলে একটু মুচকি হাসে। মানে জাঙ্কুক ঘুমাচ্ছিল না, জাঙ্কুক সজাগ ছিল, আর তে যে তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে এটাও সে টের পেয়েছিল। তে ড্রয়িং রুমে সোফায় বসেছিল আর টিভি দেখছিল, কিন্তু তার মন একটুও ভালো ছিল না। মানে তার টেনশন হচ্ছিল জাঙ্কুকের জন্য, কারণ এখন প্রায় রাত 2টা বাজে আর এখনো জাঙ্কুক মেনশনে আসেনি। আর তে তো এই জন্য বেশি ভয় লাগছিল, কারণ সে তো এখন জানে যে জাঙ্কুক একজন মাফিয়া, আর জাঙ্কুকের আশেপাশে জাঙ্কুকের অনেক শত্রুরাও আছে। আর এগুলো চিন্তা করে তো তের আরো বেশি চিন্তা হচ্ছিল জাঙ্কুকের জন্য। কিন্তু ঠিক কিছুক্ষণ পরই কলিং বেল বেজে ওঠে। তে তাড়াতাড়ি করে গিয়ে দরজা খোলে, আর দরজা খুলে দেখতে পায় জাঙ্কুকের 2জন গার্ড জাঙ্কুককে ধরে রেখেছে। জাঙ্কুক ভাইয়ার কি হয়েছে? আসলে জাঙ্কুক স্যার আজকে মেবি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, উনি একটু মাতাল হয়ে আছে আর কি। বলছিলাম ম্যাম, আমরা কি জাঙ্কুক স্যারকে তার রুমে দিয়ে আসতে পারি নাকি আপনি পারবেন? না, আমি পারবো। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের জাঙ্কুক ভাইয়াকে নিয়ে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে ম্যাম, ডোন্ট ওয়ারি। তারপর সেই গার্ড 2জন সেখান থেকে চলে যায়, আর জাঙ্কুককে তে আস্তে আস্তে ধরে রুমে নিয়ে আসতে থাকে। তে জাঙ্কুককে ধরে সিঁড়ি দিয়ে উপরে ওঠায়, কিন্তু তারপর যখনই জাঙ্কুককে তার রুমে নিয়ে যেতে যায় ঠিক তখনই জাঙ্কুক তেকে অবাক করে তেকে দেয়ালের সাথে পিন করে নেয়। জাঙ্কুক ভাইয়া কি করছো তুমি? জাঙ্কুক এবার তের দিকে তাকায় আর বলে, তে হ্যাঁ, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ, কি বলছো এগুলো জাঙ্কুক ভাইয়া তুমি? হ্যাঁ কেন, আমি বলতে পারি না নাকি? হ্যাঁ, না না, পারো বলতে, বাট আমাকে না, তোমার গার্লফ্রেন্ডকে যে বলো। তুই আসলে ক্রেজিতে, আমার গার্লফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ, আর আমি গার্লফ্রেন্ড বানাতেও চাই না, বিকজ আই লাভ ইউ না। জাঙ্কুক ভাই দেখো, 1 নম্বরে তুমি ড্রিঙ্ক করেছো, সো তুমি এখন তোমার হুঁশে নেই, আর তুমি এই জন্য এইসব উল্টোপাল্টা কথা বলছো। চলো তোমাকে তাড়াতাড়ি করে রুমে নিয়ে যাই, ওকে? তে তুই আমাকে রিজেক্ট করে দিচ্ছিস? হ্যাঁ শোন, আমি ড্রিঙ্ক করিনি, ওকে? আমি একদমই ড্রিঙ্ক করিনি, আর আমি একদমই মাতাল না, বুঝছিস? আমি যেটা সত্যি সেটাই বলছি। উফ, আমি কি বিপদে পড়লাম। জাঙ্কুক ভাইয়া প্লিজ প্লিজ তুমি তোমার রুমে চলো। আসলে তের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, মানে তের হার্টবিট অনেক বেশি বেড়ে যাচ্ছিল। আর এটা কেন হচ্ছিল তোমরা বুঝতেই পারছো, তাই না? হাহা। আমি আমার রুমে যাব না ডার্লিং, আগে বলো যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ। উফ গড, জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক এবার আরো শক্ত করে তেকে পিন করে নেয়, আর এবার জাঙ্কুক একদম তের চোখের দিকে তাকায় আর বলে, তে আমাকে সত্যি কথা বলো, ইউ লাভ মি টু না?
হ্যাঁ, আই নো দে ইউ লাভ মি টু। তুমি জাস্ট অ্যাক্টিং করছো যে তুমি আমাকে ভালোবাসো না, বাট আই নো আমি কোনো পাগল না বেবি যে আমি বুঝতে পারবো না। আচ্ছা তোমাকে এটাই বলো, তুমি যদি আমাকে ভালো নাই বাসতা তাহলে তোমার হার্টবিট এত বেড়ে যাচ্ছে কেন বেবি? হ্যাঁ, আমার হার্টবিট। ওয়েট জাঙ্কু ভাইয়া, তুমি না তুমি না মাতাল হয়ে আছো? তাহলে তুমি তুমি এগুলো কেমন করে বুঝতে পারছো যে আমার হার্টবিট বাড়ছে নাকি কমছে? আমি বললাম না আমি মাতাল হয়ে নেই বেবি, আমাকে জাস্ট বলে দাও বেবি যে ইউ লাভ মি টু। কি করবো আমি এখন? ওয়েট, তো এটা চিন্তা করে এবার অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে, আর জাঙ্কুকে এবার সোজা হয়ে দাঁড়ায় আর একটু বাঁকা হাসে। আমি অফকোর্স তোমার মতো বোকা না বেবি যে আমি বুঝতে পারবো না কোনটা অ্যাক্টিং আর কোনটা সত্যি সত্যি হচ্ছে। আর তারপর টেকে তার কোলে নিয়ে নেয় আর তারপর তার রুমে চলে যায়। সো গাইস, তোমরা এখন বুঝতেই পারছো যে আসলে কি জাঙ্কুক মাতাল হয়েছিল নাকি জাঙ্কুক শুধুমাত্র মাতাল হওয়ার অ্যাক্টিং করছিল।